সন্তুষ্ট করে তুলল। ব্রহ্মা এসে মহিষাসুরের কাছে উপস্থিত। ও হে মহিষাসুর, হে বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি বর চেয়ে নাও। তুমি কি বর চাও? মহিষাসুর বলল, হে ব্রহ্মদেব, আমি কিছুই চাই না, শুধুমাত্র অমরত্ব চাই, যে আমাকে যেন কেউ বিনাশ না করতে পারে। ব্রহ্মা বলল, হে মহিষাসুর, তুমি কি জানো না এই অমরত্ব শুধুমাত্র দেবতাদের জন্য, অসুরদের জন্য নয়। তুমি এমন কোন বর চাও যদি তোমার মঙ্গল হয়। মহিষাসুর মনে মনে চিন্তা করল, কি করা যায়, অমরত্ব বর তো দেবে না। মনে ভাবছে, আমার কাকা পাইনি অমরত্ব বর, আমার বাবা পাইনি, আর আমি মহিষাসুর, আমি কি পাবো অমরত্ব বর? তাহলে এমন কোন বর নিতে হবে যে বরে আমি অমরত্ব না, এদিকে আবার অমরত্ব হয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। এই চিন্তা করে ভগবান ব্রহ্মার কাছে বর চাচ্ছেন যে আমাকে এই বর দিন যে দেবতা, গন্ধর্ব, মনুষ্য, কোন জানোয়ার, পশু, পক্ষী কেউ যেন আমার বধ না করতে পারে।